হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক এগেন অ্যান্ড আজকে আমি আর পাপাই যাচ্ছি ব্রাইট সাইডে, লোকেশন অন্ডাল স্টেশন রোড, আর গ্রুম সাইডে থাকছে বিশ্বজিৎ আর মনোজিৎ। লোকেশন হচ্ছে দুর্গাপুর। সবচেয়ে ভালো কথা হলো যেতে কোনো প্রবলেম হয়নি, আমরা একদম অন টাইমে পৌঁছে গিয়েছিলাম। তবে একটা ছোট্ট প্রবলেম হয়েছিল পাপায়ের। ও এখন বডি বিল্ডিং কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাই বাইরের কোনো খাবার খাবে না, সব খাবার নিজের সাথেই ক্যারি করছে। ওটা নিয়েই একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, বাট ফাইনালি সেটা সলভ করে আমরা ডিরেক্ট ব্রাইডের বাড়ির গেটের সামনে পৌঁছে গেলাম। সো চলুন দেখা যাক আজকের ওয়েডিং জার্নি কেমন হয়। সো এখন ব্রাইডের আইব্রো ভাত সেরেমনি শুরু হবে। ট্রেডিশনালি বিয়ের আগে এটা একটা অনেক স্পেশাল মুভমেন্ট। লাস্ট টাইম আনম্যারিড হিসাবে স্পেশালি খাওয়ানো হয়। সেরেমনিটা কভার করে আমরা হোটেলে চলে যাব, একটু রেস্ট নেব, গিয়ার রিচার্জ করব, কারণ ইভিনিংয়ে আবার ফুল এনার্জি নিয়ে ফিরে আসতে হবে। সন্ধেবেলা আবার আসবো মেহেন্দি শ্যুট নিতে। লাইটিং, ডেকোরেশন আর সব থেকে ইম্পর্টেন্ট ব্রাইডের হ্যাপিনেস ক্যাপচার করতে হবে পারফেক্টলি। ফাইনালি রুমে ফিরে এসেছি, একটু রেস্ট নিচ্ছি, আর তার সাথে অবভিয়াসলি একটু ছ্যাবলামিও চলছে। ফটোগ্রাফার লাইফ বলে কথা, কাজের মধ্যে মজা থাকতে হবে। এখন আস্তে আস্তে সন্ধে নামছে, আর শহরটাকে দেখুন কি সুন্দর লাগছে। ওকে, ফাইনালি রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি দিদির বাড়িতে মেহেন্দি শ্যুট নিতে। আর একটা কথা বলতেই হবে, যে হোটেলে আমরা আছি আমার তো প্রথম থেকেই পুরো হরর ভাইবস লাগছিল। জানি না কেন, কিন্তু রুমে ঢোকার পর থেকে একটা আলাদা ফিল ছিল। তবে যাই হোক, কাজ তো করতেই হবে। হোটেল থেকে বাড়িটা প্রায় 3 কিলোমিটার দূরে। দিদির বাড়ি পৌঁছে গেছি। দিদির মেহেন্দি শুরু হয়ে গেছে। আমরা লাইট সেট আপ করে নিয়েছি, পুরো পরিবেশটা এখন একদম গ্লো করছে। দিদির পুরো পরিবার এখানে, সবাই দারুণ এনজয় করছে। ডান্স, হাসি, মজা, একদম পারফেক্ট ফ্যামিলি মুভমেন্টস। আমি আর পাপাই স্ন্যাক্স নিয়ে একটু চিল করছি। আর এই ছোট বাচ্চা মেয়েটা কি অপূর্ব ডান্স করে বলুন তো, একদম অসাধারণ এনার্জি। আমি করিনি এখনো ফোন, দাঁড়াও এইখানে কমপ্লিট হয়ে যাক, আমি ঘরে গিয়ে করছি। আমরা এখন বলে দিচ্ছি, রুমে গিয়ে করছি। কটা বাচ্চা? 4:30 বাচ্চা। আমরা যাচ্ছি নিশিজল শ্যুট করতে। মেহেন্দির শ্যুটের সময় একটা বড় ভুল হয়ে গেছে, আমরা নিজের কোনো ভিডিওই নেওয়া হয়নি। আমি ভিডিও নিতে ব্যস্ত ছিলাম আর পাপাই ফটো তুলছিল। সেই চাপে ভ্লগ করতেই ভুলে গেছি পুরোটা। রাত প্রায় 12টা নাগাদ হোটেলে ফিরে গিয়েছিলাম, একটু রেস্ট নিয়ে আবার ভোর 4টে 4:30 নাগাদ উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিশিজলের শ্যুট নিতে। অ্যান্ড সেম আবারও ফাটছিল। ভোরবেলায় বেরিয়েছি, চারিদিক একদম অন্ধকার, কেউ ছিল না, পুরো ফাঁকা, একটাও লোক নেই। সত্যি বলছি, ভেতরে ভেতরে একটু ভূতের ভয় কাজ করছিল। মনে হচ্ছিল যে কোনো সময় পেছন থেকে কেউ ডাকবে, কিন্তু কি আর করা, শ্যুট তো নিতেই হবে। ভয় একদিকে আর ক্যামেরার প্যাশন আরেকদিকে। ওয়েডিং শ্যুটারের লাইফ মানেই অন্ধকার, কম ঘুম, আর একটু ভূতের ভয় নিয়েই কাজ চালিয়ে যাওয়া। বাড়ির একটু দূরে একটা পুকুর ছিল, আমরা সেখানেই পৌঁছে গেছি। এটাই হলো নিশিজল, ওয়েডিং রিচুয়ালসের একটা স্পেশাল অংশ। ভোরের হালকা কুয়াশা, চারিদিক একদম শান্ত পরিবেশ, একদম অন্যরকম একটা ভাইব। এরপর হবে শুকচিড়ে খাওয়ানো, সেই ভোরবেলার মুহূর্তটাও আমরা ক্যামেরাবন্দি করব। শ্যুট শেষ করে আমরা ফিরে যাব হোটেলে। হোটেল থেকে সরাসরি বাড়ি, কারণ আজকে বাড়িতে সরস্বতী পুজো দিয়ে আবার ব্যাক করব কাজে। একদম ননস্টপ দৌড়ঝাঁপ। অবশেষে কাজ কমপ্লিট। সব শ্যুট শেষ করে আমরা হোটেলে ব্যাক করলাম। এখন জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, সব ইকুইপমেন্টস চেক করে রেডি। এবার ফিরবো বাড়ি। এখন প্রায় 6টা বাজতে চলেছে আর প্রচণ্ড ঠান্ডা।
রাতভর শ্যুট, ভোরের কুয়াশা, ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে একদম আসল ওয়েডিং শ্যুটার লাইফ। ক্লান্তি আছে কিন্তু মনের ভেতর একটা আলাদা শান্তি আছে। কাজটা সুন্দরভাবে শেষ হয়েছে। আজ 23শে ফেব্রুয়ারি, আজ সরস্বতী পুজো। এদিকে ওয়েডিং শ্যুট, আরেকদিকে পুজো। পুজো না থাকলে সরাসরি কাজ শেষ করে বাড়ি যেতাম, কিন্তু আজ বাড়ি যেতেই হবে। পুজোয় অঞ্জলি দিয়ে মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে আবার ব্যাক করব কাজে। সরস্বতী পুজো আমাদের কাছে স্পেশাল, কারণ আমরা যারা ক্যামেরা, ক্রিয়েটিভিটি আর আর্ট নিয়ে কাজ করি, জ্ঞান আর শিল্পের আশীর্বাদটাই তো সবচেয়ে বড় শক্তি। যা ঠান্ডা, নাক আর নাক রে, হাতও আর হাত নয়। প্রচণ্ড ঠান্ডা। এখন দুর্গাপুর যাচ্ছি বাড়ি সরস্বতী পুজোর জন্য। ভাবছি কি করে এসে ভুল করে দিলাম। মা সরস্বতীকে ঘর থেকে ডেকে দিলেই ভালো হতো। জগন্নাথ 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 জগা জগন্নাথ জগন্নাথ। বাড়ি এসে আগে স্নান সেরে নিলাম। বিশ্বজিৎ আর মনোজিৎ চলে এসেছে, পাপা একটু পরে আসছে। আর একটা স্পেশাল জিনিস কালকে ওরা কিনতে গিয়েছিল, গিম্বল। অনেক দিনের প্ল্যান ছিল আপডেট করব, ফাইনালি আপডেট করে নিয়েছি। DJI RS4। আজকে পুজোর দিন, তাই নতুন গিয়ারটাকেও পুজো দেব। আমাদের কাছে এগুলো শুধু মেশিন না, আমাদের স্বপ্ন, আমাদের কাজের সঙ্গী। আর আমরা যখন RS4 সেট করছি, ঠিক তখনই পুরোহিত এসে গেলেন। মন্দিরের ঘণ্টা বাজছে, ধূপের গন্ধ, মন্ত্রপাঠ, পুজো শুরু হয়ে গেল। একদিকে নতুন আপগ্রেড, আরেকদিকে আশীর্বাদ। আজকের দিনটা একদম পারফেক্ট কম্বিনেশন। ওম যন্ত্রাদি ভৈ নমঃ এতস্মৈ সম্প্রদায়। তো আজকের মতো এখানেই শেষ করছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরের পার্টে দেখব অন্ডাল যাওয়া পুরো ওয়েডিং শ্যুট কীভাবে কমপ্লিট করলাম, আর আমাদের পুরো টিমের সাথেও দেখা করাবো। সো স্টে টিউনড, আসল মজা এখনও বাকি আছে।